হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা কি, আমি গত 2 দিন ধরে যে ভিডিওগুলো দিলাম গোয়িং আপের, আকাশে কত উঁচু উঠা যায়, আজকেও সেই ভিডিও, কিন্তু এটা অন্য গেম। তোমরা যে স্ক্রিনে যে ভিডিওটা ছবিটা দেখতে পারতো সেইটারই গেম। এবং এখানে আছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ভাই। কোন জায়গায় আমি ভয় পাইছিলাম ভাই রে ভাই, বলার মতো না। আমি প্রথমে এই গেমটা কমপ্লিট করে নিয়েছিলাম একবার, যেন ভিডিওটা বেশি বড় না হয়। কিন্তু একবার কমপ্লিট করার পরও দ্বিতীয়বার যখন কমপ্লিট করতে যায়, ভিডিও নিয়ে 35 মিনিট লাগছে। এটা মিনিমাম 2 থেকে 3টা পার্ট আসবে, কারণ একটা ভিডিওতে এত বড় ভিডিও দেওয়া সম্ভব না, মানে এত বড় জিনিসটা দেওয়া সম্ভব না। তোমাদেরকে আজকে এইটাই দেখাবো। এত মজার জিনিস ঘটছিল আমার সাথে, বলার মতো না। আশা করি তোমরা এনজয় করবা। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই সেই গেম, এইটাই সেই গেম যেটাতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটছিল। আমি ভাবতে পারিনি যে এটা এত কঠিন হবে, কিন্তু ভাই রে ভাই, গেমটা যখন ফিনিশিং পর্যন্ত নিয়ে গেলাম ভাই, সিরিয়াসলি অনেক কঠিন ছিল। তো আমি তোমাদের জন্য সুবিধার জন্য 1.5x করে দিছি, 1.5x করে দিছি, একটু স্পিড একটু বাড়াই দিছি যেন তোমাদের সুবিধা হয়, মজাও লাগে ভাই। এটা পার করতে যে মজা লাগছিল বলার মতো না। আর মাঝে সাথে ল্যাগ দেয়, কারণ বিশাল বড় একটা ভিডিও হয়ে গেছিলো। দেখো ভাই, এমন লাভ আমরা মারছি, ডিরেক্টলি খালে পড়ে গেছি ভাই। এটা মজা ছিল। তাও ভাবলাম যে একটু আস্তে দৌড়াই একটু একটু করে উঠতে হয়, না তো সমস্যা হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে একটু একটু করে উঠি। কিন্তু ভাই এই যে ল্যাগ দেয়, এই জন্য ভাল লাগে না। তো দেখো, এখানেও যায় আবার পড়া যায় ভাই। এই দেখো, এমন পার্ট নিতে গেছি, পার্ট নিতে যায় ধরা খাইছি। এই নিয়ে আমার এখানে 2বার নাকি 3বার মরছিলাম প্রথম ভিডিওতে, যখন প্রথম আমি করছিলাম তখন। তো ওইটাতে আমি আর ছাড়ি নাই, কারণ ওইটা অনেকক্ষণ ভাই, 1.5 ঘন্টার মতন হয়ে গেছিলো, কারণ অনেকবার মরছিলাম। তোমরা দেখতে পারতিস একটা পরি, ভাই রে ভাই, যে জিনিস লাগছে। এই মূর্তিগুলো দেখে প্রথমে মনে করছিলাম যে গেমটা ইজি হবে, কিন্তু ভাই পিরামিডে যখন যাই তোমরাও ভয় পাই যাবা ভাই। আমি এটা ডিরেক্টলি এত স্পিড করছিলাম যেন কোনো না আটকাইলেই সময় নষ্ট। আমার পুরো জায়গাগুলো সব কিছু চেনা, কোন জায়গা দিয়ে কোন জায়গায় যাব। তোমরা দেখতে পারতেছো না, ওই পাশ দিয়েও কিন্তু যাওয়া যাইতো। আমি একটু আর কি বোকামি করে ফেলাইছিলাম, এই জন্য আর কি এদিক দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে যেদিক দিয়ে আমি যাচ্ছি বর্তমানে, সেই জায়গা দিয়ে একটু দেরি হবে, কিন্তু ওই জায়গায় শর্ট আমি ভালো ভাবতেছি ওদিক দিয়ে কি যাব। কিন্তু ভাবলাম যে না, আমি অনেক দূর যেহেতু আসে পড়ছি, আর অত দূর ব্যাক যাওয়া সম্ভব নয়। দেখো, ওদিক দিয়েও রাস্তা ছিল। আমি তো অবাক ভাই, ওদিক দিয়েও রাস্তা ছিল। আমি বিশ্বাস করো, আমি প্রথমবার যখন খেলছিলাম তখন জানতামও না। পরে দ্বিতীয়বার যখন খেলাম তখন টের পাইছি যে ওদিক দিয়ে একটা রাস্তা আছে। এই দেখো, এখানে একটা চেক পয়েন্ট নিলাম, এদিক দিয়ে উঠে গেলাম, তারপর এদিক দিয়ে যাবো ভাই। এত এত সুন্দর সুন্দর রাস্তা, বলার মতো না। আরেকটু হইলে গেছিলাম ভাই রে ভাই। এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয় কি জানো, এটা হাত দিয়ে সুন্দর মতন ক্যাপচার করতে পারে, এই জন্য সবচেয়ে বেশি মজা লাগছে এই গেমটা। দেখো, হাত দিয়ে কি সুন্দরভাবে উঠে যায়। এটা সব গেমে এরকম থাকে না, এরকম হচ্ছে ক্যাপাসিটি। ওই দেখো, দেখছো পড়তে ধরছিলাম ভাই, আরেকটু হলে চান্দি মান্দি আকাশে চলে যেত ভাই রে ভাই। এই জায়গাটা একটু কঠিন ছিল, দেখো ল্যাগ দে, কি ব্যাপার রে, আমি পড়ে গেছিলাম রে নাকি রে, খেয়ালও করলাম না কি থেকে কি হয়ে গেল, আমি নিজেও বুঝলাম না। কি সম্ভবত কিছু একটা হয়েছিল, এই জন্য মনে হয় ব্যাক পাঠাই দিল না কি না, আমি কিছু বুঝতেছি না বাইরে ভাই। কি করতেছি, ভিডিওটা আল্লাহ মাহবুদই জানে। চেক পয়েন্ট, অন্য একটা চেক পয়েন্ট পাই গেছি। এই চেক পয়েন্ট পাইলে অনেক সুবিধা হয়, তুমি গেমটা মিনিমাইজ করেও আবার গেমে ঢুকতে পারবা তোমার সুবিধার জন্য। এখন তোমার ইচ্ছা, তুমি পুরোটা ম্যাচ খেলবা নাকি না। তোমাদেরকে আমি স্ক্রিনের প্রথমেই দেখাই দিয়েছিলাম গেমটা। দেখো ভাই, মাঝে সাঝে যখন পড়তে ধরি তখন কলজা ডাকাই পড়ে ভাই। এত দূর আসার পর যদি না পাই তাহলে কেমনটা না লাগে। তো এই জন্য আর কি এই অবস্থাটা হয়েছিল, না তো সমস্যা হইতো না। বেশিরভাগ টাইমে হাতটা পিছলাই যায় ভাই, গেম খেলার সময় হাতটা পিছলাই যায়। আর নিজেরাই দেখছো আর একটু হলে বাসটা ধরাটা খাইছিলাম ভাই রে ভাই। এদিক দিয়ে অনেক আস্তে আস্তে উঠতে হবে, না তো বাস খাবোই। দেখো, লাভ মারতে যায় আটকি যায়, মাঝে সাঝে স্ক্রিনে যে কি সমস্যা হয় তোমরা তো জানো। ফোনের অবস্থা অনেক খারাপ, গেম প্লে করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, মাঝে সাঝে এত পরিমাণে ল্যাগ দেয়। যখন এটা 35 মিনিটের ভিডিও হচ্ছিল, আমি তো মনে করি যে ফোনটা কখন বা যায়, ডিরেক্টলি লেখা দেখাবে ইউ হ্যাভ নট এনাফ স্টোরেজ। এখন আল্লাহ মাহবুদি জানে এটা কখন দেখায় দেয়, এটারই সমস্যায় আছি। মাঝে সাঝে এত পরিমাণে ল্যাগ দেয়, বলার মতো না। আমি অনেক কষ্টে এই জায়গা পর্যন্ত আসছি। এখন তো এই ভাই, আমি ভয় পেয়ে গেছিলাম সিরিয়াসলি ভাই, এমনভাবে পড়ছে রে ভাই রে ভাই, আমি খেয়ালও করি নাই। যাই হোক, বাইকটা তো গেছি, এখন মেন জায়গায় পর্যন্ত যাইতে হবে। আমাদের এই ভিডিওটা অনেক বড় হবে, এবং কালকেও ইনশাল্লাহ আমি পার্ট 2 নিয়ে আসবো, কারণ পার্ট 2 তো নিয়ে আসতে হবে। 35 মিনিটের ভিডিও তোমাদেরকে তো একদিনে দেওয়া সম্ভব না, কেউ তো দেখবে না। কেউ দেখবেই না ভাই। ইস রে, লাভ দিছি রে ভাই, মাঝে সাঝে আত্মা খাঁচার থেকে বাইরে
হয়ে যায় ভাই। এই জায়গাটা সবচেয়ে বেশি মজার, এই জায়গাটা পুরো ফ্রিলিভাবে উঠতে পাইছি। এইটা একমাত্র জায়গা ছিল যেটাতে কোনো প্যারা ছাড়া উঠছি, কিন্তু এর পরের থেকে শুরু হয় আসল কাহিনী, এত কঠিন কঠিন। আমি অবশ্য একবার পার করছিলাম দেখে আমার কাছে সব সোজা মনে হয়েছিল। হ্যাঁ, আমি একবার যে গেম খেলি সেটা আমার কাছে সবসময় সোজা মনে হয়, এমন কোনো গেম নাই যেটা ওইভাবে কঠিন মনে হয়েছিল। যত যত কঠিন কঠিন গেম আছে আমি একবার খেলার পর সব পার করে ফেলাইছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, এই জায়গায় তোমরা দেখতে পারতেছো একটা বই। তোমরা বলতে পারো ভাই এই বইটা তো মনে হয় কোরআন শরীফের বা কোনো একটা কিছু, নাউজুবিল্লাহ, এটা কিছুই না, এটা জাস্ট একটা গেমের বই। এটা আমি চ্যাট জিপিটিকেও দেখাইছি, দেখো চ্যাট জিপিটি কি বলছে, তোমরা তো দেখতে পারছো। হ্যাঁ, একটু তোমরা পজ করে পারলে দেখে নিও চ্যাট জিপিটি কি বলছে। হ্যাঁ, এটা কোনো কোরআন শরীফ না, এটা গেমের বিষয় একটা হচ্ছে গেম, কোনো ধর্ম রিলেটেড কোনো বই না। তো তোমাদেরকে দেখাই দিলাম এই জিনিসটা। এই জিনিসটা আমার নিজেরও খারাপ লাগছে, বই দেওয়ার কোনো দরকারই ছিল না, সব কিছু তো কিন্তু বই দিলা কেন? তাই হোক যাই হোক, কিছু করার নাই। আর বই ঠই দিছে যেহেতু ওদের গেমের বই, কোনো একটা কোনো কিছু না। আর এই পর্যন্তই আমাদের প্রথম পার্ট শেষ। এই যে আর তোমরা যে পিরামিডটা দেখতে পারতেছো, ওই পিরামিডে ঘটবে আসল কাহিনী ভাই রে ভাই। তো এই ছিল আজকের ভিডিওটা। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। আমি জানি না ভিডিওটা কার কেমন লাগছে, কিন্তু হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না, কারণ পার্ট 2তে আসছে সবচেয়ে ভয়ঙ্কর পার্ট। হ্যাঁ ভাই রে ভাই, যে ভয়ঙ্কর পার্টটা আসবে বলার মতো না, কি হবে তা আমি নিজেও জানি না, তোমরা দেখতে পারবা কালকে ইনশাল্লাহ। কালকে ভিডিওটা আপলোড হয়ে যাবে। আজকের ভিডিওটা আজকে আপলোড হবে এবং কালকে পার্ট 2টা আপলোড হবে। আমি লিখে দিব কোন পার্ট কখন হচ্ছে, এটা বলে দিব তোমাদেরকে। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।